30 তারিখ মেয়াদ শেষ হবে। সেই জন্য হলো কি আমরা আসলে মূলত 2টা দাবি নিয়ে আজ এখানে আসছি। আজ জানেন আমাদের 33তম দিন, মানে 1 মাস 3 দিন চলছে আমরা অবস্থান কর্মসূচিতে আছি। তো আমাদের দাবি মূলত 2টা। আমাদের বিভিন্নভাবে যে আমাদের কর্তনকৃত বাধা ওনারা কেটে নিয়েছেন সেগুলো যাতে পরিশোধ করেন, এবং হলো গিয়ে আমাদের জনবল সহ প্রজেক্ট যাতে রাজস্বকরণ করা হয় সেজন্য মূলত আমরা এখানে আসছি। আজকে 1 মাস 3 দিন হয়েছে, আর কতদিন বাকি আছে আপনাদের? 30 তারিখ হইতে 2 দিন বাকি। আজকে 28 তারিখ, 29, 30 নাকি আজকে 29 তারিখ মেবি। আজকে 29 তারিখ। হ্যাঁ, তাইলে 30 আর একদিন আছে। আর একদিন বাকি আছে আমাদের চাকরির আর একদিন আছে। চাকরির আর একদিন আছে। সেজন্যই আমরা এখানে আসছি। কিন্তু ওনারা বলছেন যে 1 বছর বাড়াবে, 2 বছর বাড়াবে, কিন্তু এরকম বাড়ায় দেখেন এখানে যে মেয়েগুলো আছে অনেকেরই বয়স শেষ হয়ে গেছে। যদি আমাদের ওই যখন 2022 সালের জুনের 30 তারিখে যদি মেয়াদ শেষ করে দিতেন এবং আমাদেরকে তখনই ছাঁটাই করে দিতেন, আমরা হয়তো বা নতুন কোনো জবে সুইচ করার সুযোগ পাইতাম। কিন্তু এখানে অনেকের বয়স ওভার হওয়াতে আমরা অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি না, এবং আমাদেরকে রাজস্বকরণ করা হবে বলে আমাদের কিন্তু বেতন কর্তন করেছেন ওনারা। প্রথম 3 মাস আমরা আমাদের নিয়োগপত্রে যে বেতনটা উল্লেখ ছিল সেটা পেয়েছি। এর পরবর্তীতে ওনারা আমাদের এখান থেকে বেতন কিছু সংখ্যক টাকা কেটে নিয়েছেন। আমরা জিজ্ঞেস করাতে উনি আমাদের বলছেন, কোনো লিখিত না, মৌখিকভাবে বলছেন যে এটা যাতে রাজস্বকরণের সুবিধা হবে, কোনো সমস্যা না হয় সেজন্য আমরা বেতন কেটেছি আপনাদের। কিন্তু দেখেন ওনারা কালকে 30 তারিখ আমাদের চাকরি শেষ হয়ে যাবে, এখন পর্যন্ত কোনো লিখিত কোনো কিছু আমরা পাইনি। কিন্তু ওনারা মুখে বলছেন সেদিনও যে আমাদের মিনিস্ট্রির উপদেষ্টার সাথে দেখা হয়েছিল, উনি বলছেন যে আমাদের জলে ফেলে দেবেন না, এবং আমাদের এইটার মেয়াদ হলো গিয়ে প্রজেক্টের আরও 1 বছর আছে বা 1 বছর বাড়াবেন, কিন্তু এরকম কোনো লিখিত আমরা চিঠি পাইনি। আপনারা কি ওইখানে গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, আমাদের 10 জন প্রতিনিধি দল ডেকে পাঠিয়েছিলেন। আমাদের এখান থেকে 25 জন প্রতিনিধি দল গিয়েছেন। তো ওনাদেরকে মৌখিকভাবে উনি বলেছেন যে আমাদের 1 বছর বাড়বে। কোনো লিখিত দেয়নি? জি না, এখনো লিখিত পাইনি। না, এখন পর্যন্ত কোনো আশ্বাস নিয়ে আসে নাই। যদি ওরকম কিছু বলতো, মানে আমাদের বিষয়গুলো যদি ওনারা জানতে চাইতেন যে কেন আমরা আসলে এখানে আছি বা আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা, ওনারা যদি এগুলো যাচাই বাছাই করতেন তাহলে কিন্তু বোঝা যাইতো। কিন্তু ওনারা এটা মানে আমাদের সাথে কথা বলা তো দূরের কথা, এগুলা মানে জানতেও চান নাই। এমনকি আমরা স্মারকলিপি দিয়ে আসছি, সেটার পরিবর্তেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি প্রেরণ করেছিলাম। কোনো ব্যবস্থা পান নাই? না, কোনো কিছু জানান নাই বা মৌখিক আশ্বাসও দেন নাই।